সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ র্যাঙ্কসের ষষ্ঠ পর্বে। গত পর্বে বলেছি কয়েকটি অধ্যায়ে আমরা এমন সব সভ্যতার কথা বলবো যেখানে ইন্দো ইউরোপিয়ান ভাষাভাষীরা আগের কোনো সভ্যতার উত্তরসূরি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গত সপ্তাহে আমরা মিনোয়ান সভ্যতা ও ইন্দো ইউরোপিয়ান গ্রিকদের কথা তুলে ধরেছি। আজকে আমরা বলবো ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতা ও ইন্দো ইউরোপিয়ান সংস্কৃত ভাষাভাষীদের কথা। মধ্য ও পশ্চিম এশিয়ার যে তিনটি আদি সভ্যতাকে ক্রেডল অফ সিভিলাইজেশন বলা হয়, সিন্ধু সভ্যতা তার একটি। এর আরেক নাম হরপ্পা। 3300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যাত্রা শুরু হয় এই সভ্যতার এবং পতন ঘটে 1300 খ্রিস্টপূর্বাব্দের দিকে। সমসাময়িক মেসোপটেমিয়ার সভ্যতা ও মিশরের সভ্যতার তুলনায় অনেক বেশি বিস্তৃত ছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে শুরু হওয়া সিন্ধু সভ্যতা। বিস্তৃতির শিখরে এই সভ্যতা পূর্বে বর্তমান ভারতের উত্তরপ্রদেশ থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান এবং উত্তরে বর্তমান উত্তর পূর্ব আফগানিস্তান থেকে দক্ষিণে বর্তমান ভারতের গুজরাট পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এই সভ্যতার মূল বৈশিষ্ট্য সুনিপুণ নগর পরিকল্পনা, জটিল পানি নিষ্কাশন ও সরবরাহ ব্যবস্থা এবং পোড়া ইটের ঘর। শৌচাগারে ফ্লাশ ব্যবহার পৃথিবীতে তারাই প্রথম করেছিল। তবে আগের পর্বে বলা গ্রিসের মিনোয়ানদের মতো সিন্ধু সভ্যতা সম্পর্কেও আমরা তেমন কিছু জানতে পারি না। কারণও একই, তাদের লিখন পদ্ধতি এখনও পড়া সম্ভব হয়নি। সিন্ধু সভ্যতার ভাষা সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না, তবে এই ব্যাপারে কিছু তত্ত্ব আছে, সেসবে পরে আসছি। অত্যন্ত উন্নত এই নগর সভ্যতা 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে মুখ থুবড়ে পড়ার লক্ষণ দেখায়। কাছাকাছি সময়ে মেসোপটেমিয়াতেও বড় ধরনের রাজনৈতিক গোলযোগ চলছিল। ধারণা করা হয় এই সময়ে সিন্ধু সভ্যতার সাথে মিশর ও মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ বন্ধ হয়ে যায়। 1700 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বেশিরভাগ শহর জনশূন্য হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন এবং খরা এর জন্য দায়ী বলে ধারণা করা হয়। এর মধ্যে এই সময় জুড়ে ভারতীয় উপমহাদেশে ইন্দো ইউরোপিয়ানদের আগমন চলতে থাকে। এদের আর্য নামে ডাকা হয়। আর্যরা সিন্ধু সভ্যতার কিছু কিছু দিক গ্রহণ করেছিল, তবে স্বাভাবিকভাবে চমৎকার নগর সভ্যতাটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ভারতবর্ষে আসা ইন্দো ইউরোপিয়ান আর্যদের ভাষা ছিল সংস্কৃত এবং এর প্রাচীনতম রূপ পাওয়া যায় ঋগ্বেদে। এতে কিছু শব্দ আছে যেগুলির কাছাকাছি শব্দ অন্য কোনো ইন্দো ইউরোপিয়ান যেমন গ্রিক, ল্যাটিন বা ফার্সিতে পাওয়া যায় না। এগুলির কোনোটি কি সিন্ধু সভ্যতার জনপদের ভাষার শব্দ? সেটা অসম্ভব নয়। ঋগ্বেদে মোটামুটি 30 থেকে 40টি শব্দ ভারতে স্বতন্ত্রভাবে বিকশিত হওয়া দ্রাবিড়িয়ান পরিবারের ভাষা। অনেকের ধারণা সিন্ধু সভ্যতার ভাষা ছিল দ্রাবিড়িয়ান, অর্থাৎ সেই ভাষা থেকেই আধুনিক তামিল, তেলেগু ইত্যাদি ভাষা এসেছে। তবে দ্রাবিড়িয়ান ভাষাগুলি ভারতবর্ষের মূলত দক্ষিণ অংশ জুড়ে ছড়িয়ে আছে, যেখানে সিন্ধু সভ্যতার ব্যাপ্তি ছিল না। তবে এটা সম্ভব যে সিন্ধু সভ্যতার পতন শুরু হওয়ার পর এর জনপদ ভারতবর্ষের দক্ষিণ অংশে ধীরে ধীরে বসতি গড়তে শুরু করে। সমগ্র ভারতবর্ষ জুড়ে সংস্কৃতের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে এবং এটি একটা সময়ে সামাজিক এবং ধর্মীয় যোগাযোগের প্রধান ভাষা হয়ে দাঁড়ায়। সিন্ধু সভ্যতার ভাষা দ্রাবিড়িয়ানের আদিরূপ ধরে নিয়ে কিছু কিছু গবেষক এর পাঠোদ্ধারের চেষ্টা করেছেন, তবে নিঃসন্দেহ প্রমাণ মেলেনি। আর্যরা নগরভিত্তিক সভ্যতা বাদ দিয়ে গ্রামভিত্তিক সভ্যতা গড়ে তোলে। সিন্ধু সভ্যতার বিভিন্ন রাস্তাঘাট, স্থাপনা এবং জলাধার আমাদের জন্য রহস্য হয়ে রয়ে গেছে, ঠিক এর বিচিত্র সব চিহ্ন এবং লিখন পদ্ধতির মতোই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ভাষা নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ।